ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীম স্বয়ং রব্বুল আলামিন বলেছেন, কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু। খাও, পান করো, অপচয় করো না। মানে কুলু, খাও এবং পান করো। ওয়া লা তুসরিফু, কিন্তু অপচয় করো না। যে মানুষ যেটা মনে হয় এটা অপচয়, এটি চাইছ না। কেন আপনি যুক্তি দেখাবেন? পশু পাখিকে আপনি যেটা প্রত্যেকদিন রান্না করেন, এর থেকে কিছু এমনি খাওয়ানো যায় যদি আপনার উদ্দেশ্য হয়। বাহানা করে এসে করবেন না। তারা পশু পাখির রিজেক আল্লাহ এমনি বন্টন করেছেন। আপনি কি এটা আলাদা করে পাখির পশু না পাখির রিজেকের দায়িত্ব আপনি নিয়েছেন? আপনি কিছু রয়ে গেছে, এক জায়গায় রেখে দিন, অসুবিধা নেই। কিন্তু এখন আপনি অপচয়। কেউ যদি এটাকে আলাদা কোনো দলিল আছে? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এরকম করেছেন? প্রত্যেকদিন খাবারের সময় আলাদা করে পাখির জন্য রেখে দেওয়া? এইসব ইজতিহাদ এইসব ঠিক না। আপনার করণীয় যেটা, খাবার খান, যতটুকু প্রয়োজন ততটুকু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কম খাবেন এটাও বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার কখনো এরকম হয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ১ মাস ২ মাস, ৩য় মাসে চাঁদ দেখেছেন। হ্যাঁ, তারপরে চুলায় আগুন জ্বলেনি। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, তাইলে কিরকম খাবার টাবার খেতেন? তিনি বললেন, ওই দুটি কালো বস্তু, আল আসওয়াদান, আত-তামরু ওয়াল মা, একটা খেজুর আর একটা পানি। অতএব শরীয়ত যেভাবে এসছে সেভাবে রাখেন, সীমালঙ্ঘন করবেন না। অপচয় করছেন, আবার অন্য শব্দ ব্যবহার করছেন, এরকম করবেন না। আল্লাহর ফরমান মানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মানে। বারাকাল্লাহু ফিক। আল্লাহ যারা বুঝে না ওদেরকে আল্লাহ হেদায়েত দিন। সৎ কথা, ভালো কথা বলে আপনি মানবেন, অন্যের বিরুদ্ধে করবেন না। বলুন এটা কালামুল্লাহ, যে আমান্না ওয়া সাল্লামনা, শুনলাম মানলাম, ঈমান আনলাম, সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। বলবেন না আমি এটা করি। এই পক্ষীকুলের রিজেকের মালিক আল্লাহ। আপনার একটা কিছু থেকে যায়, বাইরে রেখে দিন, বাধা নেই। কিন্তু আপনি সবসময় অপচয় করবেন। খাবার একজনের খাবারের দরকার, আপনি ২ জনের বানালেন। উপস্থিত সময়ে সবচেয়ে বেশি অপচয় হয় আরবে। সৌদি আরব অন্যতম। খবরদার এরকম করবেন না, হয়তো আল্লাহ এই অপচয়ের কারণে আপনার উপর থেকে যে বারাকাটা উঠিয়ে নিতে পারেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। আল্লাহ আমাদের খাতা খুশরি মাফ করুন। সবার থেকেই ভুল ত্রুটি হয়ে যায়। তো কেউ বুঝে না, এরকম একটা কিছু বলে দিল আরকি। আল্লাহর কালাম ছেড়ে কথা নেই। আমি দেখেছি সৌদিতে সব মানুষ তো আর সমান হয় না। একবার হজে কোনো একটা মাসআলা আমি বলেছিলাম। তো একজন সৌদিয়ান সপরিবার, ও শুনতে চায় না। পরে একজন আলেম, শেখ ইবনে উথাইমিন রহমতুল্লাহ আলাইহি, বললাম শেখ ইবনে উথাইমিন এরকম বলেছেন। তো ওনার সাথে থেমে গেল। কারণ শেখ ইবনে উথাইমিন রহমতুল্লাহ একজন নির্ভরযোগ্য আলেম, কোরআন এবং সুন্নাহ থেকে তিনি তার সামনে আর যাব না। বাস ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আল্লাহ আকবার। তো এমনি কেউ দেখলাম এটা মাঝে মধ্যে এরকম তর্ক হলে বললাম, আল্লাহ কাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ও বাস, হাদিসটা বুঝিয়ে বলেন আর কথা বলেন। এরকম হওয়া উচিত আমাদের। আপনি আপনার বড়ত্ব দেখাবেন না, আমি বেশি জানি, আমি বেশি বড়।
এটা জায়েজ না। হয়তো দুনিয়াতে আপনি বড়ত্ব দেখালেন, কবরও গেলে এইসব বড়ত্ব আর যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে অনুপরিমাণ কিবিরের অহংকার রয়েছে, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। বারাকাল্লাহু ফিক।